হ্যালো বন্ধুরা, আজকে ঘুরতে চলে আসছি কিন্তু অনেক সুন্দর একটি জায়গায়। তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি জায়গাটা সুন্দর কি না। অবশ্যই মতামত কমেন্টে জানাবেন ফুল ভিডিও দেখে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই জায়গাটা। আমি মাঝে মাঝেই যাই, যখন বাড়িতে যাই তখনই কিন্তু এখানে চলে আসি ঘুরতে। তো অবশ্যই জায়গাটা অনেকেই চিনবেন, এবং যারা চিনেন না তারাও বলে যাবেন কমেন্টে। তো বন্ধুরা, এটা নতুন পার্ক তৈরি করতেছেন অবসরের মানে কাছেই। এটা অবস্থিত হলো আপনার ডালিয়া তিস্তা ব্রিজের পাশেই। তো খুবই সুন্দর জায়গা, তারা পার্ক তৈরি করতেছেন। হয়তো ভবিষ্যতে এটা তারা টিকিটের মাধ্যমে এখানে লোকজন প্রবেশ করতে পারবেন, এটা করবে আর কি। তো এখনও পুরোপুরি চালু হয়নি, মানে করেনি, এই জন্যই আমরা কিন্তু এভাবে ঢুকে ঘুরতেছি। কোনো এখনও সেরকমভাবে চালু করেনি, তো কাজ চলতেছে। তো খুবই ভালো লাগতেছে, যেহেতু আমরা টিকিট মিকিট কিচ্ছু লাগে নেই, আমরা ঘুরতেছি। তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন। দেখুন কি অপূর্ব সুন্দর, পাশ দিয়ে পুষ্করিণীর পাশ দিয়ে দেখুন কি সুন্দর সুন্দর অপূর্ব দেখা যাচ্ছে গাছগুলো। তো এখানে কিন্তু বসার জন্য আপনার ছাতার মতন করা আছে। খুবই নিরিবিলি জায়গা, নীরব জায়গা দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন ঘোরার মতো, এখানে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসেন। এই পার্ক তো এই কিছুদিনের মাধ্যমে এটা চালু, মানে তৈরি করতেছেন তারা, কিন্তু এর আগেও পার্ক না করাতেও অনেক মানুষ এখানে ঘুরতে আসে, এখনও পর্যন্ত আসে, আগেও আসতো। তো এই আর কি, এই যে দেখেন তৈরি করেছে পার্ক, খুবই সুন্দর। এটা হলো অবস্থিত ডালিয়া তিস্তা ব্রিজের পাশে, আমরা এটা বলি। তো খুবই সুন্দর অপূর্ব জায়গা। তো অনেক মানুষ ঘুরতে আসে যখন ছুটির দিন থাকে, এই তখনই ঘুরতে আসে মানুষজন। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে ঘুরতে। দেখেন অসাধারণ। তো দেখেন আমার ভাতিজি কীভাবে চেয়ে আছে। তো আমি একা আসিনি, সাথে আমার ফ্যামিলির অনেকজন এসেছে সাথে ঘুরতে। দেখেন ভাতিজি কিন্তু খুশি নাচতেছেন। তো যে ফুল ধরতে গিয়ে ভাতিজা এবং ভাতিজি তারা কিন্তু ফুল পছন্দ করে। দেখেন আমাকে এই যে ফুল ছিঁড়ে দিতে চাচ্ছে। দেখুন এই যে আমার আম্মুটা এখন এই যে আমাকে ফুল দেওয়ার চেষ্টা করবে, এই যে দেখেন আম্মু আমাকে ফুল দিতে চাচ্ছে, এই যে দৌড় দিছে। এ আর কি, খুবই ভালো এবং সুন্দর জায়গা। যারা এর আশেপাশে থাকেন তারা ঘুরে আসতে পারেন, তারা ঘুরে আসে। তারপর যারা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ঘুরতে আসে এখানে। শুধু এখানে না, ডালিয়া তিস্তা ব্রিজ বলেন, এর আশেপাশে স্পিড বোট আছে, পানি দিয়ে ঘুরতে পারে, নৌকা দিয়ে ঘুরতে পারে, মানে অপূর্ব সুন্দর জায়গা আর কি। আমরা কিন্তু সেখানে যাচ্ছি, এখান থেকে ঘুরে প্রথম ওখান দিয়ে ঢুকে আমরা ঘুরে কিন্তু ডালিয়া তিস্তা ব্রিজে এখানে যাচ্ছি, ঠিক আছে। এটা একটা পার্ক তৈরি করতেছে আর কি, এই আর কি। খুবই ভালো লাগতেছে, এখনও পুরোপুরি চালু করেনি, যখন চালু করবে তখন অনেক কিছু থাকবে হয়তো। এই আর কি, খুবই ভালো লাগতেছে আমার কাছে। এই যে এখন আমি যাচ্ছি ডালিয়া ব্রিজের কাছে আর কি। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এবং লাগছে। তো আমি কিন্তু এখন ডালিয়া তিস্তা ব্রিজের কাছাকাছি, আমরা পার্ক দিয়ে ঘুরে আমরা ব্রিজের কাছাকাছি যাচ্ছি এখন। এই আর কি, এখানে বালুর চরের মতন চর। তো ওই যে দেখা যাচ্ছে ব্রিজের কাছাকাছি আমরা চলে আসছি। তো খুবই ভালো লাগতেছে, নীরব এলাকা, ভালো লাগার মতন দৃশ্য। এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। যখন ঈদ আসে আমাদের মুসলমানদের, তারা কিন্তু তখন
আনন্দ উল্লাসে এখানে ভরপুর মানুষ থাকে আর কি, ভরপুর মানুষ থাকে। যারা আশেপাশে সেখানকার বাসিন্দা তারা অবশ্যই এগুলো জানে। তো এই যে আমি কিন্তু ব্রিজের কাছাকাছি চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে ব্রিজ। তো এই যে ব্রিজের এখন কিন্তু পানি কম, পানি নেই না বললেই চলে, কারণ এখান থেকে কিন্তু কাজ চলতেছে এখন, বাঁধ মানে করতেছে আর কি, সাইড দিয়ে ভালো করে বেঁধে করতেছে, কাজ চলতেছে আর কি। এই দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু মরুভূমির মতন হয়ে গেছে, পানি নেই বললেই চলে, তো খুবই কম। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডালিয়া তিস্তা ব্রিজ, মানে ব্রিজ বলে। তো আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। এখন এই ব্রিজে উপর দিয়ে যাওয়ার পালা, আপনারা সঙ্গেই থাকুন। এই যেটা হলো ডালিয়া তিস্তা ব্রিজ বলে। বর্ষার দিনে কিন্তু ভরপুর পানি থাকে এখানে, ভরপুর, মানে ভয়াবহ ধরতে গেলে। যখন বর্ষার দিনে মানুষ আসে তখন কিন্তু ভয় লেগে যায় পানির, মানে মানে দৃশ্য দেখে আমার নিজেরই মানে ভয় লাগে। যখন এই যে আমি কিন্তু এখন ব্রিজে চলে এসেছি, ব্রিজের উপর দিয়ে আমি ওই পারে যাব। তো সেখানে স্পিড বোট, নৌকা দিয়ে ভ্রমণ করতেছেন। এই যে আমি এখন চলে এসেছি, কারণ যেহেতু ভিডিওটা এত বড় করা যাবে না, তারপরেও অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আমরা ব্রিজে এই পাশে চলে এসেছি। স্পিড বোট বলেন, তারপরে নৌকা বলেন, এখান দিয়ে নৌকা ভ্রমণ করতে পারবেন মানে টাকার বিনিময়ে। এই যে এখানে কিন্তু এখন লোকজন খুবই কম। যখন ছুটির দিন থাকে এবং যেমন ঈদ আসে, তখন কিন্তু ভরপুর মানুষ থাকে এখানে, ভরপুর, মানে বলার ভাষা নেই। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ছাতার দিয়ে এবং আপনার চেয়ার দিয়ে করা আছে। এখানে ফুচকা বা বিভিন্ন ধরনের এখানে আইটেমই পাওয়া যায়। তারপরে এখানে নৌকা ভ্রমণ, এই যে স্পিড বোট দেখতে পাচ্ছেন, স্পিড বোট দিয়ে ঘুরতে পারবেন টাকার বিনিময়ে, এই আর কি। তো খুবই ভালো লাগে এখানে। আমি যখনই গ্রামে যাই তখনই কিন্তু ঘুরতে চলে যাই এখানে, খুবই ভালো লাগে, ভালো লাগার মতন জায়গা। তো এই হলো বিস্তারিত বন্ধুরা। সাথে আমার এক মামাতো ভাই আছে, এখানে সেলফি তোলা হচ্ছে। এই যে আমার সেলফি তুলতেছে, যে আমি নৌকার উপরে উঠলাম। আমি মামাতো ভাইকে বলতেছি ভালো করে তুলো। হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছি ডালিয়া তিস্তা ব্রিজে। দেখতে পাচ্ছেন এখানে একটু ঘুরতে আসলাম। দৃশ্যগুলো কিন্তু সেই দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজ অসাধারণ। বর্ষার দিনে কিন্তু এখানে থই থই পানি আর কি, প্রচুর পানি থাকে এখানে।